গাইস আরাবিয়ান একটা রেসিপি মাগলোবা বানাইতে গিয়া বেগুন পুইরা একেবারে ছাই হয়ে গেছে। তাতে কি হয়েছে, আমি কিন্তু পারদর্শী, আমি সবই পারি আলহামদুলিল্লাহ। আমার এই মাগলোবা রেসিপিটা এতটা মজার আর এতটা সুন্দর হয়েছে, এতটা দারুণ হয়েছে। এর মধ্যে সবজি ছিল অনেক বেশি পরিমাণ আর ছিল হয়েছে মুরগির মাংস। তো চলো আজকে তোমাদের সাথে মাগলোবা রেসিপিটা শেয়ার করি। তো প্রথমে আমি এখানে গাজর নিয়েছি, আলু নিয়েছি এবং বেগুন নিয়েছি। এগুলোকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। আর এখানে নিয়েছি মুরগির মাংস, তোমরা চাইলে গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস যেটা ইচ্ছা ওইটা দিয়ে রান্না করতে পারো। যেভাবে রান্না করবো ওইভাবে মজা লাগবে। মশলা হিসেবে আমাদের বাংলাদেশের মশলা নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং জিরা গুঁড়া। এখানে আস্ত কিছু গরম মশলা নিয়েছি এবং আস্ত কাঁচামরিচ নিয়ে নিয়েছি কিছু। এই রেসিপিটা কিন্তু আরাবিয়ান, কিন্তু আমি এখানে সব ধরনের মশলা আমাদের বাংলাদেশের ইউজ করবো। আর এখানে আমি বাসমতি রাইস নিয়েছি, এগুলোকে আমি একটু ভিজিয়ে রাখবো। তারপরে আমার ভাজাভাজির কাজ, এখানে সবজির মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে, জাস্ট লবণ দিয়ে আমি সবগুলোকে সুন্দর করে ভেজে নিব। মানে বেশি ভাজতে হবে না, হালকা করে ভেজে নিলেই হবে। এই মাগলোবা রান্না করে খায়া তোমরা যদি এটার প্রশংসা না করো তাহলে আর কি বলবো। এতটা মজার আর এতটা খেতে মজার, বিশ্বাস করবে না তোমরা, একবার হলেও তোমরা ট্রাই করবে। একে একে আমি সবগুলো ভেজে নিব। এখন আলু ভাজার পালা। আমি এখানে বাসমতি রাইস নিছি, তোমরা চাইলে ঘরে থাকা পোলাওয়ের চাল বা ঘরে থাকা চিকন চাল দিয়েও রান্না করে নিতে পারো। তো সবগুলোকে আমি এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর ওই যে পোড়া বেগুনগুলো এক সাইডে পড়ে আছে। এখন আমি একটা পাতিলের মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ রান্নার তেল। এখন দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজ। দেখছো কি পরিমাণ আগুন ধরে যাইতে নিছিল রান্না করতে গিয়ে। পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আমি এখানে 1 টেবিল চামচ ফুল আর কি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। একটু ভেজে নেব যাতে করে এটার গন্ধ চলে যায়। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব গরম মশলা। সবগুলো গরম মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। সবগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দিব, এতে করে আর পড়ে যাবে না। মশলা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর উপরে যখন তেল চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সবগুলো মুরগির মাংস। এরপর মশলার সাথে মুরগিগুলোকে ভালো করে মিশিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণের জন্য। এখন আমার কাজ হচ্ছে মাংসগুলোকে ভালো করে সিদ্ধ করে নেওয়া। তো আমি একটু পরপর নেড়ে দেবো আর একটু পরপর ঢেকে দিব। আর এই মুরগির মাংসটা ছিল পাকিস্তানি, তাই একটু লেট হইতেছে। আর গরুর মাংস দিয়ে যদি এই মাগলোবাটা রান্না করা যায় তো খাইতে অসাধারণ লাগে। তো এখানে আমি দিয়ে দিলাম বেশি করে ঝোলের জন্য পানি, যাতে করে মুরগির মাংস সিদ্ধ হয়। তো ফিরে আসছে সিদ্ধ করে। এ পর্যায়ে আমার মনে হয়েছে মাংস অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো ভিজে রাখা চালগুলো। আমি এখানে আলতো আলতো করে দিব এবং হালকা হালকা করে নেড়ে নেবো, এতে করে চালগুলো ভেঙে যাবে না। যেহেতু আমি বাসমতি রাইস ইউজ করেছি, চালগুলো অনেক বেশি লম্বা হয়, একটু বেশি নাড়াচাড়া পড়লে চালগুলো ভেঙে যায়। তো আমি একটু বলক করে নিলাম এবং হালকা হাতে নেড়ে নেব। আর এই পর্যায়ে যখন ঝোল ঝোল থাকবে তখন আমি সবজিগুলোকে মিশিয়ে দেবো। আমি প্রথমে গাজর দিয়ে মানে অল্প অল্প করে এক একটা সবজি দিব আর একটু করে নেড়ে নেব, এতে করে সবগুলো মিক্স হয়ে যাবে। এই রেসিপিটা যখন আমি প্রথমবার খাইছি এতটা মজার ছিল কি আর বলবো। আর এর মধ্যে সবজি দেওয়া হয় তো খেতে অসাধারণ। তার মধ্যে বেগুন আর আলু একটু ভাজা ভাজা হইলে এই গ্রানটা এতটা মজা লাগে কি আর বলবো। তো আমি সবগুলোকে মিশিয়ে নিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ। সাথে কিন্তু আমি আস্ত একটা